আলজেরিয়া আফ্রিকার সবচেয়ে বড় দেশ, বিশাল মরুভূমি, তেল গ্যাসে সমৃদ্ধ অর্থনীতি আর স্বাধীনতার জন্য ইতিহাসের সবচেয়ে কঠিন যুদ্ধ। আজ আমরা জানব উত্তর আফ্রিকার রহস্যময় দেশ আলজেরিয়া সম্পর্কে। কেন এই দেশকে বলা হয় সাহারা আর কেনই বা বলা হয় ভূমধ্যসাগরের মিলনস্থল। চলুন শুরু করি আজকের ভিডিও। অবস্থান ও ভৌগোলিক পরিচয়। আলজেরিয়া উত্তর আফ্রিকায় অবস্থিত একটি বৃহৎ বড় দেশ এবং দেশটির আয়তন প্রায় 23,21,741 বর্গ কিলোমিটার। আয়তনে বিশ্বের দশম বৃহত্তম রাষ্ট্র। আলজেরিয়ার জনসংখ্যা প্রায় 4,34,00,000। জনসংখ্যার ঘনত্বে প্রতি বর্গ কিলোমিটার প্রায় 46 জন বসবাস করে। আয়তনের দিক থেকে আফ্রিকার সবচেয়ে বড় দেশ। আলজেরিয়ার নামটি মূলত এসেছে আরবি নাম আল জাজির, যার অর্থ হচ্ছে দ্বীপসমূহ। নামটি রাজধানীর তীর সংলগ্ন দ্বীপগুলোকে নির্দেশ করেছে, যেহেতু এটি ভূমধ্যসাগরের একটি তীরবর্তী দেশ। দেশটি ভূমধ্যসাগরের উপকূল ধরে বিস্তৃত, আর এই বিশাল অংশ জুড়ে রয়েছে সাহারা মরুভূমি। আফ্রিকার এই বৃহৎ দেশটির প্রায় 80% এলাকাই মরুভূমি। মাত্র 20% এরিয়ার মধ্যে মানুষজন বসবাস করে। রাজধানী হলো আলজিয়ার্স। এটি দেশটির সর্ববৃহৎ ও বাণিজ্যিক নগরী, একটি উপকূলীয় শহর যেখানে আধুনিকতার আর ঐতিহ্যের একসাথে দেখা যায়। দেশটি একমাত্র আলজেরিয়ায় সম্ভব। দেশটির জলবায়ু উত্তরে ভূমধ্যসাগর হলেও দক্ষিণে সম্পূর্ণ মরুভূমি অঞ্চল, যেখানে দিন ও রাতের তাপমাত্রা ব্যাপক পার্থক্য থাকে। অর্থাৎ দেশটির জলবায়ু একই দেশে দুই দ্বারা প্রবাহমান থাকে। ইতিহাস ও স্বাধীনতার সংগ্রাম। আলজেরিয়ার ইতিহাস বহু প্রাচীন, কিন্তু আধুনিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হল ফরাসি উপনিবেশিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ। ফরাসি হলো আজকের মূলত যারা ফ্রান্সের অধিবাসী, তাদেরকে ফরাসি বলা হয়। 1954 সাল থেকে 1962 সাল পর্যন্ত চলা এই যুদ্ধকে বলা হয় আলজেরীয় স্বাধীনতার যুদ্ধ। উল্লেখ্য, ফ্রান্স জোরপূর্বক 130 বছর আলজেরিয়াকে শোষণ করেছে, কিন্তু 1950 থেকে 1962 সালের মধ্যে স্বাধীনতার জন্য দেশের জনগণ বিদ্রোহ করে ফরাসি সরকারের বিরুদ্ধে। এই আন্দোলনের নেতৃত্ব দেয় ফ্রন্ট দ্য লিবারেশন নাসিওনাল, সংক্ষেপে FLN, যারা গেরিলা যুদ্ধ এবং কূটনৈতিক লড়াই এই দুই দিকেই সংগ্রাম চালায়। এই যুদ্ধে ফ্রান্স প্রায় 65 লাখ আলজেরীয় নাগরিককে হত্যা করে, যা ইতিহাসে বিরল। যা দেশের সিংহভাগ মানুষকেই হত্যা করা হয়েছে। কিন্তু উল্লেখ্য বিষয়, ফ্রান্স এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চায়নি। অবশেষে 1962 সালে দেশটি স্বাধীনতা অর্জন করে এবং স্বাধীন আলজেরিয়ার প্রথম রাজনৈতিক নেতৃত্ব গুরুত্বপূর্ণ পালন করেন আহমেদ বেন বেলাহ। সংস্কৃতি ও ঐতিহ্য। আলজেরিয়ার সংস্কৃতি আরব, বার্বার এবং ফরাসি প্রভাবের মিশ্রণ। ফরাসি সংস্কৃতি মূলত এখানে এসেছে ফ্রান্সের হাত ধরে, যেহেতু তারা দীর্ঘ বছর এই দেশটিকে শোষণ ও শাসন করেছে। এখানকার সঙ্গীত, খাবার ও পোশাক ঐতিহ্য বহুমাত্রিক। রাজধানীর ঐতিহাসিক অংশ কাসবাহ অব আলজেরিয়াস ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত। এই এলাকায় সরু গলি, পুরনো মসজিদ এবং উসমানীয় স্থাপত্যের জন্য বিখ্যাত। এই দেশটি ফ্রান্স এবং উসমানীয় উভয় সাম্রাজ্য দ্বারা শাসিত এবং শোষিত হয়েছে। অর্থনীতি ও প্রাকৃতিক সম্পদ। আলজেরিয়া অর্থনীতির প্রধান শক্তি হল তেল ও প্রাকৃতিক গ্যাস। দেশটি তেল সংস্থা ওপেকের সদস্য এবং তাদের বড় আয়ের উৎস এই জ্বালানি খাত, অর্থাৎ তেল বিক্রি হতে লভ্যাংশ। বিশাল গ্যাস রিজার্ভ এবং প্রাকৃতিক সম্পদের কারণে দেশটি ইউরোপ সহ অনেক অঞ্চলে জ্বালানি সরবরাহ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশটিতে তরুণ জনগোষ্ঠীর সংখ্যা বেশি এবং শহর অঞ্চলে আধুনিক জীবনধারা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
শিক্ষা এবং অবকাঠামো উন্নয়নের সঙ্গে সঙ্গে নতুন প্রজন্ম প্রযুক্তি এবং উদ্যোক্তা হাতে এগিয়ে যাচ্ছে। আফ্রিকার সবচেয়ে বড় দেশগুলির মধ্যে আলজেরিয়া সবচেয়ে উল্লেখযোগ্য দেশ, যারা কিনা নিজেদেরকে অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ঐতিহাসিক শহর আর মরুভূমির মিলন এটি পর্যটনের জন্য বিশেষ করে তোলে। তো দর্শক, এই ছিল আলজেরিয়ার মরুভূমি চুক্তি, ইতিহাসের সংগ্রাম আর প্রাকৃতিক সম্পদের দেশ আলজেরিয়া সম্পর্কে ছোট্ট একটি ভিডিও। আপনার কাছে সবচেয়ে অবাক করা তথ্য কোনটি লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, এমনকি আরও বেশি ভিডিও নিয়ে আসতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।